কি এই চ্যাপ্টারটার মধ্যে এনইটি লেভেলে আমাদের কি সিলেবাস আছে দেখো। আমাদের এই সিলেবাসটাকে তুমি যদি ভালোভাবে অ্যানালাইসিস করো, এখানে 6টা টপিক দেওয়া আছে। এই 6টা টপিকই আমাদের ভালো করে পড়তে হবে এবং এটাই আমাদের মেডিকেলের সিলেবাসও বলতে পারো। কি সেই 6টা টপিক? সেটা প্রথম টপিক যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে দেখো মাইক্রোবস ইন দ্য হাউস হোল্ড প্রোডাক্ট। মানে মাইক্রোবসকে আমরা ইউজ করছি অ্যাজ এ হাউসে, মানে বাড়িতে ইউজ করব। তার আগে আমরা কিন্তু মাইক্রোব সম্বন্ধেও জানবো, সেটা আমাদের ইন্ট্রোডাকশন লেভেল। তারপর আমরা ডিসকাস করব মাইক্রোবস অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। মাইক্রোবস অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট মানে কি? মনে করো ইন্ডাস্ট্রিতে আমরা মাইক্রোবসকে ইউজ করে কি কি তৈরি করতে পারি সেইগুলো। আজকে তোমাকে আমরা 1 and 2 এই দুটো টপিক তোমাদের সাথে ডিসকাস করব। নেক্সট দিন আমরা 3, 4, 5 and 6 এগুলো ছোট ছোট টপিক আমরা দুদিনে এই চ্যাপ্টারটাকে কমপ্লিট করব, এই প্ল্যানিং করে আমাদের ক্লাসটা শুরু করছি। তাহলে 3 নাম্বার টপিকে আমরা মাইক্রোবস ইন সুয়েজ ট্রিটমেন্ট, মানে মাইক্রোবসকে আমরা সুয়েজ মনে করো যেগুলো ওয়েস্ট মনে করো ওয়াটার, সেগুলোকে কি করে ট্রিটমেন্ট করে সেগুলোকে পলিউশন ফ্রি করব আমাদের এনভায়রনমেন্ট, সেটাকে আমরা ডিসকাস করব সেখানে। আর দেখো আর একটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বায়োগ্যাস প্রোডাকশন। আমরা বায়োগ্যাসের থ্রু দিয়ে এনার্জি জেনারেট করতে পারবো, কারণ এনার্জির জন্য আমাদের সবার একটু কনসাস হওয়া দরকার। একটু অল্টারনেটিভ সোর্স আলটিমেটলি তোমাদের সবার বাড়িতে ইউজ করা উচিত। মানে এতে কি হবে, আমরা অনেক বেশি আমাদের এনভায়রনমেন্টের প্রতি না অনেক বেশি বলতে পারো অ্যাওয়ার হব এবং এনভায়রনমেন্ট প্রতি কৃতজ্ঞ থাকবো। যেমন আমার নিজের বাড়িতে আমি তোমাকে পারলে একবার দেখাবো কোনো একদিন, যে আমি সোলারের ইনপুট বসিয়েছি, মানে সোলার সিস্টেম বসিয়েছি। মানে সেটা একটা বলতে পারো এক্সট্রা একটা জিনিস। সেইভাবে গ্রামের মানুষরাও যদি বায়োগ্যাস প্রোডাকশনের একটা পদক্ষেপ নিতেই পারো তোমরা। এছাড়া এদিকে আছে স্যার, আমাদের বাড়িতেও আছে স্যার। ও আছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আমরা তোমার ওই বাড়ির ছবি একবার দেখবো, একবার সবাইকে শেখাবো, কারণ এই অল্টারনেটিভ সোর্স আমরা যত ইউজ করব তত পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট আমরা তৈরি করতে পারবো। আর দেখো আজকে সব থেকে বেশি দরকার একটা আমাদের ফার্মার ভাইরা, আমাদের তাদের জন্য সব থেকে বেশি চ্যালেঞ্জ কোনখানটা জানো? তাদের গাছ তো তারা বসায়, কিন্তু কিছুদিন পর ডিফারেন্ট টাইপ অফ ইনসেক্ট বা ডিফারেন্ট টাইপ অফ মনে করো হার্মফুল যে অর্গানিজম তারা অ্যাটাক করে। সেই জন্য আমরা কিছু মাইক্রোবস দিয়ে আমরা বায়ো কন্ট্রোল এজেন্ট হিসাবে ইউজ করে আমাদের সেই ক্রপগুলোকে আমরা বাঁচাবো। তো এবার তুমি বলতে পারো স্যার আপনি কেমিক্যাল ফার্টিলাইজার তো ইউজ করতেই পারি। হ্যাঁ তুমি পারো কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করতে, কিন্তু সেখানে অনেক হার্মফুল দিক আছে এবং তার সঙ্গে সঙ্গে হার্মফুল দিকটা তোমার শুধু নয়, শুধুমাত্র তোমার এনভায়রনমেন্টেরও নয়, আমাদের সবার পক্ষে হার্মফুল। সেজন্য আমরা কিছু মাইক্রোবসকে যদি ইউজ করি সেটা কিন্তু টোটালি সেফ ফর অল দিক থেকে, অল অ্যাসপেক্ট থেকে। সেজন্য এটা ভেরি ইম্পর্টেন্ট। আর একজন আমাদের চাষি ভাইয়ের বা ফার্মার বন্ধু, ওনার সব থেকে বেশি খরচ হয় কোথাও জানো? ফার্টিলাইজার দিতে গিয়ে। ইউরিয়া এগুলো তোমরা তো দাম জানোই হয়তো যারা গ্রামে থাকো, কিন্তু এইগুলোর থেকে আমরা যদি কোনো মাইক্রোবসকে ইউজ করতে পারি, তারাই তোমার সয়েলের ফার্টিলিটি ইনক্রিজ করে দেবে। সেটা অনেক বেশি গুড একটা সেন্স থেকে হতে পারে। বাট এইগুলো হচ্ছে তো কনসেপ্ট। বাট আমরা এই ক্লাসের থ্রু দিয়ে হয়তো কনসেপ্ট তৈরি করবই, হয়তো এথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে তোমাকে জানাবো কিছু কথা, কিন্তু আমাদের মেন উদ্দেশ্য থাকবে এনইটি লেভেলের পয়েন্ট অফ ভিউ থেকে এই চ্যাপ্টারটাকে ডিসকাস করা, যেখানে আমরা ডিসকাস করব কোন কোন ধরনের কোশ্চেন বা এমসিকিউ এখান থেকে আসতে পারে। আজকে তোমাকে আমি 1 and 2 টপিক পড়াবো, আর আমি কিন্তু পরের দিন তোমাকে 40 মার্কসের টেস্ট নেবো, মানে পরের টিউসডেতে আর সানডে যারা পড়ো সানডেতে তোমাকে 40-তে 40 মার্কসে আমি দেখতে চাইছি পরের দিন। আমি কিন্তু এভরি স্টুডেন্টকে একদম তোমাকে মানে সেই অর্ডার দেওয়া হচ্ছে তোমাকে, তুমি এমনভাবে পড়ো যাতে আমি তোমাকে প্রত্যেকটা পয়েন্ট মেনশন করে দেখিয়ে দেবো কোথা থেকে কোশ্চেন আসতে পারে। 40-তে 40 পেতেই হবে, এবং যারা 40-তে 40 পারবে না তাদেরকে সেই তোমাকে এক্সকিউজও দিতে হবে কেন তুমি পাওনি। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে চলো তোমাকে আমি তাহলে আমাদের এই উইকটা একটা খুব চ্যালেঞ্জিং উইক। তাহলে আমরা কিসের চ্যালেঞ্জ নিয়েছি? সবাই প্রত্যেকটা স্টুডেন্ট 40 মার্কস পাবে। ক্লিয়ার? তোমরা রাজি আছো আমার সাথে 40-তে 40 পাওয়ার জন্য চ্যালেঞ্জ নিতে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ওকে, সবার থেকে শুনতে চাইছি। হ্যাঁ স্যার। আরেকটু এনার্জেটিক। হ্যাঁ স্যার। রাইট। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যারা যারা বললে না তারা যদি আলটিমেটলি না পাও দেখবে, চলো আমাদের তাহলে তোমরা পাবেই, তোমরা যদি চেষ্টা করো না পাওয়ার কোনো ব্যাপারই নেই, আর আমি তো তোমাকে সেই দিক থেকে হেল্প করবোই।
দেখে নিই তাহলে আমাদের প্রথম টপিক আজকে আমরা কিটা নিয়ে ডিসকাস করব। আমরা প্রথম টপিক আজকে যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। আমরা তো পড়ছি মাইক্রো অর্গানিজম সম্বন্ধে, তাদের ইউজ সম্বন্ধে পড়বো। তার আগে আমাদের জানা দরকার মাইক্রো অর্গানিজম ব্যাপারটা কি, বা মাইক্রো অর্গানিজমের ডিফারেন্ট টাইপস গুলো কি কি আছে। দেখো মাইক্রো অর্গানিজম বলতে আমরা কি জানি, হুইচ উই আর ক্যান নট সি ইন দ্য নেকেড আই, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, সেই অর্গানিজম গুলোকেই আমরা মাইক্রো অর্গানিজম বলবো, তাই তো? মাইক্রো অর্গানিজম মানে আমরা খালি চোখে দেখতে পাবো না, তাহলে মাইক্রোস্কোপ আমাদের কি দরকার? মাইক্রো অর্গানিজম দেখতে গেলে মাইক্রোস্কোপ দরকার। মাইক্রোস্কোপ তো ডিফারেন্ট টাইপের হয়, কি কি সেগুলো তোমরা জানো হয়তো, লাইট মাইক্রোস্কোপ, ইলেকট্রন মাইক্রোস্কোপ, এইগুলো। এবার দেখো আমরা আমাদের মাইক্রো অর্গানিজম সম্বন্ধে যখন বলতে যাই, তোমরা অবশ্যই সম্বন্ধে আরো অনেক বেশি জানো, কারণ তোমরা ক্লাস 11-এর বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে ওখানেও মোনেরা সম্বন্ধে অনেক ডিটেলসে পড়েছো, ভাইরাস সম্বন্ধে জানো, অনেক কিছু জানো। তাও আমি ইন্ট্রোডাকশন ওয়াইজ বলি, আমাদের এই মাইক্রো অর্গানিজমের সব থেকে সোল মেম্বার বলতে পারো, পরিবারের, আমাদের এই মাইক্রো অর্গানিজমের পরিবারের সব থেকে বড় সদস্য সেটা হচ্ছে ব্যাকটেরিয়ারা। ব্যাকটেরিয়া যারা মোনেরা কিংডমের মধ্যে পড়ে, এই ব্যাকটেরিয়ারা তাদের শেপগুলো কেমন হয়? তাদের অনেক সময় দেখতে দেখো রড শেপের হয়, মানে তুমি দেখতেই পাচ্ছ এখানে রডের মতো স্ট্রাকচার দেখতে পাচ্ছ, ছোট ছোট রডের মতো স্ট্রাকচার। তখন ব্যাসিলাস বলা হয় রাইট, তাকে আমরা ব্যাসিলাস বলবো। ভেরি গুড। আবার কিছু কিছু সময় তাকে আমরা এরকম সার্কুলার শেপ দেখতে পাবো, তখন তাকে কি বলবো বলো কেউ? কক্কাস স্যার, কক্কাস। কক্কাস বলবে। ভেরি গুড, তাহলে আমরা কক্কাস বললাম। কিন্তু এখানে আমরা দেখো আমরা একটা বলছি রড শেপ ব্যাকটেরিয়াকে আমরা ম্যাগনিফাই করছি 1500x এ। আমরা তাহলে এখানে বলো তো কোন ধরনের মাইক্রোস্কোপ ইউজ করেছি? একটু চ্যাট অপশনে লিখে দেখাও, চ্যাট অপশনে লিখে দেখাও। ইলেকট্রন মাইক্রোস্কোপ। তোমরা একটু চ্যাট অপশনে লিখে দেখাও একটুখানি। আমরা এখানে 15xx বলছি, এখানে আমরা কোন ধরনের মাইক্রোস্কোপ ইউজ করছি? স্যার কমপ্লেক্স মাইক্রোস্কোপ। বলেছে কমপ্লেক্স না, তোমরা অ্যানসারটা এতে লেখো, মানে লাইভ চ্যাটে লেখো, চ্যাটে ইনপুট করো। আমরা 15xx এখানে দেখাচ্ছি, এখানে আমরা সায়ন কুণ্ডু লিখেছি ইলেকট্রন মাইক্রোস্কোপ। আর কেউ কিছু লিখবে? তোমরা এফইওরে পাঠাতে পারো। সুপ্রিম মালিক লিখেছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। কারণ আমাদের মেডিকেলের জন্য আমরা কিন্তু বেসিক কিছু জিনিসটাকে নিয়ে ভালো করে আমাদের জানতে হবে। বেসিক ব্যাপারটা না জানলে কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না, রাইট? সবাই লেখো বাবা, ভুল হওয়াটা ইম্পর্টেন্ট নয়, যত ভুল হবে সে তত বেশি মেডিকেলে চান্স পাবে, কারণ ভুল করলেই মানুষ শেখে। সম্রাট ইমরান লিখছে কমপ্লেক্স মাইক্রোস্কোপ। চল এবার আমি অ্যান্সারটা দিই। তোমরা যারা ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়েছো তারা অ্যান্সারটাকে ভুল দিয়েছো। অ্যান্সারটা হওয়া উচিত কি জানো? অ্যান্সারটা হওয়া উচিত কম্পাউন্ড মাইক্রোস্কোপ। হ্যাঁ, লাইট প্রথম বলতে হবে তোমাকে, লাইট মাইক্রোস্কোপ, ওর আন্ডারে কম্পাউন্ড বা কমপ্লেক্স মাইক্রোস্কোপ কথাটা ইউজ হতে পারে, বাট কম্পাউন্ড মাইক্রোস্কোপটা মোর কমন ইউজ হয়। এবার আমি যারা ইলেকট্রন মাইক্রোস্কোপ লিখেছো তাদের জন্য বলছি এটা। এইখানে তোমরা যখন একটা তোমাদের ল্যাবেতেও ইউজ করো মাইক্রোস্কোপ, এখানে দুটো লেন্স থাকে, একটা আইপিস আর একটা হচ্ছে অবজেক্টিভ লেন্স। আমরা লাইট মাইক্রোস্কোপে যদি 10x তোমার 15x তোমার আইপিস এর লেন্সটা ইউজ করি আর 100x যদি অবজেক্টিভ লেন্স ইউজ করি, তাহলে ম্যাগনিফিকেশন পাওয়ারটা কি দাঁড়াবে? 15 + 100, তাহলে তো 1500x পেয়ে যাচ্ছি আমরা লাইট মাইক্রোস্কোপ থেকে। এটা ইলেকট্রন মাইক্রোস্কোপ নয়। সবাই অ্যান্সারটা বুঝে গেছো তো ব্যাপারটা? এই ব্যাপারগুলোকে আমরা ক্লিয়ার রাখবোই আমরা। এরপর আমরা সবাই বুঝতে পেরেছো? কেউ যদি না বুঝতে পারো আমাকে বলো সে। এবার আমরা পাশে হ্যাঁ বলো, আরেকবার বলবেন স্যার? হ্যাঁ আরেকবার বলছি। দেখো আমরা মাইক্রোস্কোপ যেটা ল্যাবরেটরিতে ইউজ করি সেখানে দুটো ধরনের লেন্স থাকে, তাই সেটাকে কম্পাউন্ড মাইক্রোস্কোপ বলে। একটা হচ্ছে আইপিস এর লেন্স আর একটা হচ্ছে তোমার অবজেক্টিভ লেন্স। আইপিস হিসাবে যদি আমরা 15x লেন্স ইউজ করি আর অবজেক্টিভ লেন্স হিসাবে 100x, তাহলে দেখো 1500x আমরা ম্যাগনিফিকেশন পেয়ে যাচ্ছি কম্পাউন্ড মাইক্রোস্কোপ থেকে। বুঝে গেছো ব্যাপারটা? এবার আমি তোমাকে পাশের একটা ছবি দেখাই, এই ছবিটা ভালো করে দেখো। এইটা হচ্ছে তোমার, আমরা দেখতে পাচ্ছি একটা রড শেপ ব্যাকটেরিয়া, কিন্তু তার ফ্লাজেলার ছবি দেখছি। এই ফ্লাজেলাটাকে তুমি যদি ভালো করে দেখো,
এর ম্যাগনিফিকেশন করেছি আমরা 50,000 এখন আমরা কি মাইক্রোস্কোপ ইউজ করব? এখন আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ ইউজ করব, তাই তো? এখন কারণ 50,000x এর কথা বলছি আমি, তাহলে এই জিনিসগুলো আমাদের বেসিক ব্যাপার আমাদের মাথায় রাখতে হলো। তারপর দেখো আমরা এনসিইআরটির বই খুললে তুমি কয়েকটা পিকচার দেখতে পাবে। আমরা এখানে কয়েকটা ভাইরাসের কথা বলছি। আজকে হয়তো ভাইরাসকে পৃথিবীতে সবাই মানুষ জানে, যে পড়াশোনা স্যার জানে অনেক না। বেশি ক্ষমতা সম্পন্ন হলে তখনই কি ইলেকট্রন মাইক্রোস্কোপের ব্যবহারটা হবে? আমাদের একজন বন্ধু ভালো কোশ্চেন করেছে। আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপটা কখন ইউজ করব? ইলেকট্রন মাইক্রোস্কোপটা ইউজ করব যখন আমাদের ম্যাগনিফিকেশন পাওয়ার বা আরো কোনো ছোট জিনিস দেখতে পাচ্ছি, দেখতে আমরা চাইছি। মনে করো যেটা আমরা নর্মাল মাইক্রোস্কোপে দেখতে পাই না, ক্লিয়ার? সেই জন্য আমাদের যেমন দেখো আমি তোমাকে একটা দেখাচ্ছি, এইটা এনসিইআরটির বইয়ের ছবিগুলো মাথায় রাখতে হবে আমাদের। আমরা একটা ব্যাকটেরিওফাজের ছবি দেখাচ্ছি, অ্যাডিনো ভাইরাস দেখাচ্ছি, আমাদের রডসেপ টোবাকো মোজাইক তোমাকে ভাইরাসের কথা দেখাচ্ছি। এই ভাইরাসটাকে দেখো আমরা 1000 to 1500x ইলেকট্রন মাইক্রোস্কোপের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে। এই ছবিগুলো তোমাকে মাথায় রাখতে হবে। আর দেখো এই ভাইরাসগুলো, ভাইরাস কি সবসময় হার্মফুল? কেউ কিছু বলবে? ভাইরাসের হেল্পফুল কোনো দিক আছে? কেউ যদি জানো একটুখানি আনমিউট করে সবসময় বলো। হার্মফুল নয়। শ্রাবন্তী বলছে আমাদের সবসময় হার্মফুল নয়, সেটা বললে চলবে না। কোথায় হেল্পফুল হয় তাহলে সেটাও বলতে হবে। আর কেউ বলবে হেল্পফুল দিক? ভাইরাস মানে কি খারাপ? কারো কিছু আইডিয়া? ওকে, চলো আমরা পড়তে পড়তেই দেখবো। দেখবে আমরা ভাইরাসকে ইউজ করব অ্যাজ এ বায়ো কন্ট্রোল এজেন্ট হিসাবে। সেটা আমাদের এনইটি লেভেলে অলরেডি একবার এক্সামেও এসেছিল, আর আমরা এই চ্যাপ্টারের পরের দিনও পড়বো। ভাইরাস মানে তোমাকে হয়তো সবসময় তোমার মনে হয় এটা প্যাথোজেনিক, এটা রোগ সৃষ্টি করে, সেটা কিন্তু 100% টাইমস নয়, হয়তো 99% টাইমে ঠিক আছে কথাটা, ওরা রোগ সৃষ্টি করে, ওরা প্যাথোজেনিক। তাহলে এই আমরা স্ট্রাকচারগুলো একটু দেখে নিলাম। এখান থেকে আমাদের একটা সুন্দর এমসিকিউ আসতে পারে, তোমার একদম ভালো লেখা আছে দেখো, অ্যাডিনোভাইরাস যেটা আমাদের রেসপিরেটরি সিস্টেমে ইনফেকশন করে। বোঝা গেল? আমরা তোমাকে ভাইরাস সম্বন্ধে একটা ইন্ট্রোডাকশন দিলাম। এবার দেখো আমরা একটা ব্যাকটেরিয়াকে যখন গ্রো করাবো, কোথায় গ্রো করাবো? তখন একটা পেট্রি ডিশের মধ্যে মিডিয়াম তৈরি করব, ব্যাকটেরিওলজিক্যাল মিডিয়াম। মিডিয়াম তৈরি করে ব্যাকটেরিয়া গ্রো করলে এখানে কিছু কলোনি তৈরি করে। দেখো কলোনি, দেখো আমরা এখানে কলোনি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ এই কলোনিগুলো। এবার বলো তো একটা মিডিয়ামকে সলিডিফাই করতে আমরা কোন কেমিক্যাল এজেন্ট ইউজ করি? দেখি চ্যাটে লিখে দেখো। আমরা কোনো একটা ব্যাকটেরিওলজিক্যাল মিডিয়ামকে সলিডিফাই করতে কোন মিডিয়াম ইউজ করি? দেখি আমাদের কে ফার্স্ট অ্যান্সার দিতে পারে এভরিওয়ান। Which substance are used to solidify the bacteriological medium? তোমরা লাইভ চ্যাটে লেখো এভরিওয়ানে। অঙ্কনা ভট্টাচার্য লিখেছে ফার্স্ট। আর কেউ লিখবে? কি হলো, সবাই একদম অ্যাক্টিভ হও আরো বেশি। অয়ন ব্যানার্জি লিখেছো আয়োডিন। শোনো, অ্যান্সারটা ভুল হোক সেটা ইম্পর্টেন্ট, বা ঠিক হোক সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট তুমি ইনপুট করছো কিনা, তুমি অ্যাক্টিভ আছো কিনা। ভুল হোক, ভুল থেকে আমরা শিখবো। আর কোথায় করলে স্টুডেন্টরা আমার সবাই ইনপুট চাই আমি, প্রত্যেকে ইম্পর্টেন্ট এখানে। দেখো এবার আমি বলি অ্যান্সারটা। আমরা কোনো একটা ব্যাকটেরিওলজিক্যাল মিডিয়ামকে যখন আমরা সলিডিফাই করতে চাই তখন আমরা আগার ইউজ করি, আগার, রাইট? এই কথাটা তোমরা কিন্তু সারা জীবন মনে রেখো, এটা অনেক জায়গাতে আমরা কাজে লাগবে। আমরা কোনো একটা ফাঙ্গাল কলোনি আমরা দেখেছি, কোথায় দেখেছি বলো তো? বাড়িতে একটু লেবু পচে গেছে, বা তোমার ব্রেড বা পাউরুটি রেখে দিলে তুমি দেখবে একটা ফাঙ্গাল কলোনি তুমি দেখতে পাও। সবুজ কালারের হয়, একটু ইয়েলো কালারেরও অনেক সময় হয়, তাই না? পেট্রি ডিশের মধ্যেও আমরা ফাঙ্গাসকে গ্রো করাতে পারি। তাহলে আমরা তিনটে খুব বড় মেম্বারের কথা দেখলাম মাইক্রো অর্গানিজমের মধ্যে। তারা হচ্ছে ব্যাকটেরিয়া, সেকেন্ড কাকে দেখলাম? ভাইরাস, এন্ড থার্ড কাকে দেখলাম? ফাঙ্গাসকেও একটুখানি এর আইডিয়া আমরা নিয়ে নিলাম। এরা হচ্ছে মাইক্রো অর্গানিজম। এবার চলো আমরা মাইক্রো অর্গানিজমকে ইউজ করব। ইউজ করে কেন ইউজ করব? ফর হিউম্যান বেনিফিটস এর জন্য, যাতে অনেক আমরা কাজে লাগাতে পারি মাইক্রোবসকে নিয়ে। তাহলে মাইক্রোবসকে নিয়ে আমরা প্রথম যে কাজে লাগাবো সেটা হচ্ছে হাউস হোল্ড প্রোডাক্ট।
মানে আমরা বাড়িতে কাজে লাগাবো, বাড়িতে মানে ছোট একটা পরিবেশে, ছোট, বেশি বেশি নয়। তোমাদের বাড়িতে মায়েরা অনেক সময় দই তৈরি করে। কি করে দই তৈরি করে? একটু পুরনো দইয়ের একটু অংশ দুধটাকে ফুটিয়ে একটু ঠান্ডা করে তার মধ্যে মিশিয়ে দেয়, তারপর একটুখানি রেখে দেয় একদিন, প্রায় তোমার ওভারনাইট রেখে দেয়, তারপর তুমি সকালবেলা একটা দই পেয়ে যাও। সেটা তুমি তোমার একটু ফ্রিজে বা ঠান্ডা জায়গায় রাখলে আরো ভালো লাগে খেতে। এই দই যে বাড়িতে বসানো হয় বা তোমার মিষ্টির দোকানেই বসানো, এটা কিন্তু পুরো একটা মাইক্রো অর্গানিজমেরই অ্যাপ্লিকেশন। কি সেই মাইক্রো অর্গানিজম? চলো এবার তোমাকে সেটা একটুখানি বোঝাই আমি। এবার তার কথাই আমি তোমায় বলছি। দেখো সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ল্যাভ বা ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া। নামটা ভালো করে মাথায় রাখো। এই ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া কি করে? ও মিল্কে কার্ডে কনভার্সন করে। কি করে? মিল্কে কার্ডে কনভার্সন করে। কিন্তু কি করে করে? ও মিল্কের মধ্যে প্রেজেন্ট থাকা যে কিছু প্রোটিনকে কোয়াগুলেট করে দেয়। কিন্তু কি করে কোয়াগুলেট করে? কারণ এই ব্যাকটেরিয়াগুলো কিছু অ্যাসিড তৈরি করে, সেই অ্যাসিডগুলোই মিল্ক প্রোটিনকে ডাইজেস্ট করিয়ে দেয়। কিরকম ডাইজেস্ট? ফুল ডাইজেস্ট না, পার্সিয়ালি ডাইজেস্ট করিয়ে দেয়। এবার তোমাকে বলবো, এই তো ল্যাব বা ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া ফ্রেশ মিল্কে কার্ডে কনভার্সন করে। তোমার কার্ড খাওয়া উচিত না মিল্ক খাওয়া উচিত অ্যাজ এ নিউট্রিশনাল পয়েন্ট অফ ভিউ থেকে? এটা আমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন হতে পারে। কোনটা বেশি আলটিমেটলি বেনিফিটেড নিউট্রিশনাল পয়েন্ট অফ ভিউ থেকে? লেখো দেখি লাইভ চ্যাটে, কে প্রথম অ্যান্সারটা লেখে একটুখানি দেখি। স্যার কোশ্চেনটা কি বললেন, আরেকবার রিপিট করবেন? কোশ্চেনটা হচ্ছে কি, মিল্ক অ্যান্ড কার্ড এদের মধ্যে নিউট্রিশনাল পয়েন্ট অফ ভিউ থেকে কোনটা তোমার বেশি খাওয়া উচিত? এবার আমাদের অ্যান্সারটা প্রথম ঠিক অ্যান্সার দিয়েছে, দেখো সেটা হচ্ছে আমাদের চন্দ্রবর্তী। ও কার্ড লিখেছে প্রথম। পূর্বাশা দেখো মিল্কের থেকে না কার্ড খাওয়া ভালো। তার কারণ হচ্ছে কার্ডের মধ্যে এক্সট্রা ভিটামিন B12 থাকে। মানে ল্যাব মানে LAB ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, তারা যখন মিল্ককে কার্ডে কনভার্সন করে তখন ভিটামিন B12 প্রোডাকশন হয়। সেই জন্য আমরা কি দেখব, কার্ডটা নিউট্রিশনাল পয়েন্ট অফ ভিউ থেকে বেশি ইম্পর্টেন্ট। কিন্তু আমরা দই তো খাই, দই খেলে আমাদের ভিটামিন B12 পাই তো ঠিক আছে, এছাড়া কি আরো কোনো ইম্পর্টেন্স আছে? হ্যাঁ আছে একটা ইম্পর্টেন্স। কি বলতো? আমাদের স্টোমাকের মধ্যে বা আমাদের স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইন, এই এলিমেন্টারি ক্যানেলের এই পার্টগুলোতে ল্যাব ব্যাকটেরিয়াটা যখন গ্রো করে তখন আদার প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমগুলো আর গ্রো করতে পারে না। এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট অফ দ্য ল্যাব ব্যাকটেরিয়া। এটাও তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, আমরা পরের পয়েন্টটা চলে আসি, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ারা ফার্মেন্টেশন করে। ব্যাকটেরিয়া ফার্মেন্টেশন করে মানে কি? ব্যাকটেরিয়ারা অ্যানারোবিক রেসপিরেশন করে, মানে উইথাউট অক্সিজেনে ওদের কি হয়, সেলুলার একটা রেসপিরেশন হয়। সেটাকে আমরা ইউজ করি কোথায় জানো? ডাউ। তো ডাউ মানে কি জানো? ওই আটা বা ময়দা বা তোমার চালের গুঁড়ো হতে পারে, তুমি জলে ভিজিয়ে রাখো, জলের মধ্যেই প্রেজেন্ট থাকা কিছু ব্যাকটেরিয়া ওরা ফার্মেন্টেশন করে কিছু কার্বন ডাই অক্সাইড তৈরি করে, দেখবে সেই জন্য ওটা ফুলে যায় একটু। আর সাউথ ইন্ডিয়ান কিছু ফুড যেমন ইডলি হোক, ধোসা হোক, সেইগুলোকে আমরা যখন ডাউ প্রিপারেশন করি, দেখো এই যে তোমরা দেখতেই পাচ্ছ পাশে ইডলি বা ধোসা, সেইগুলোকে কিন্তু এই ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশনের প্রসেসের থ্রু দিয়েই তৈরি করানো হয়। ক্লিয়ার ব্যাপারটা? মনে রাখবে। তাহলে ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশনে ডাউটা অনেক বেশি সফট হয়। অনেক বেশি তোমার কেন সফট হয়? ডিউ টু দ্য প্রোডাকশন অফ কার্বন ডাই অক্সাইড গ্যাস। এটা একটু তোমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা তোমাকে ব্রেকার্সের ইস্টের কথা বলবো। সায়েন্টিফিক নেমটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্যাকারোমাইসিস সেরিভিসি। কি নাম বললাম? আবার বলছি, স্যাকারোমাইসিস সেরিভিসি। দেখো বেকার্স ইস্ট মানে ওটা কোথায় কাজে লাগাবো আমরা? ওটা আমরা ব্রেড মেকিং এর জন্য কাজে লাগাবো। তুমি ব্রেডের মধ্যে যে ছোট ছোট হোলগুলো দেখতে পাও, সেটা আলটিমেটলি কেন হয়?
ডিউ টু ফার্মেন্টেশনের জন্য। ওই যে ডাও, ওই যে ময়দাটাকে মেখে তার সঙ্গে বেকারি ইস্ট মিশিয়ে রাখা হয়। বেকারি ইস্ট ফার্মেন্টেশন করে, কার্বন ডাই অক্সাইড তৈরি করে, তাই এই ধরনের অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাই। এটা একটু মাথায় রাখবে। নেক্সট আসো, নেক্সট আমাদের পরের স্লাইডে যাই। আমরা টোডির কথা বলি। আমরা যারা গ্রামের ছেলে তারা হয়তো জানি সেই আমাদের খেজুরের রসের কথা, তাই না? কিন্তু টোডিটা অনেকটা এই ধরনের জিনিস, বাট একটু ডিফারেন্স আছে। টোডিটা মেনলি তোমার পাম মানে ওই তালের রস থেকে তৈরি হয়। টোডি মেড অফ ফার্মেন্টিং স্যুপ অফ দ্য পাম। আর এটা সাউথ ইন্ডিয়ায় না খুব মানে ভালো চলে, মেনলি সাউথ ইন্ডিয়ান একটা ড্রিঙ্ক বলতে পারো। তাহলে টোডির কথা মাথায় রাখবো আমরা, এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর মাইক্রোবসকে আমরা আরো অনেক জায়গায় ইউজ করতে পারি, যেমন ফার্মেন্ট অফ দ্য ফিশ, মানে মাছের না অনেক ধরনের ডিশ হয়, অনেক ধরনের রান্না হয় না, সেখানে আমরা মাছকে এরকম জলের মধ্যে চুবিয়ে রেখে দিই, মাছটা তো অনেক বেশি সফট হয়ে যায়। এছাড়া সোয়াবিন বা ব্যাম্বু সুটস, এইগুলো থেকে আমরা যখন চিজ প্রোডাকশন করি সেখানেও আমরা মাইক্রোবসকে ইউজ করি। কিন্তু এই যে চিজের কথা বলছি সেটা আমাদের এখনকার দিনে বার্গার বা এইসব ধরনের ফুডের মধ্যে দেওয়া হয়, তোমরা খেয়েওছো অনেকবার। কিন্তু সেই জিনিসটা আমাদের এনসিইআরটি লেভেল থেকে এখান থেকে দুটো ভালো কোশ্চেন আসছে, একটা হচ্ছে সুইস চিজ আর একটা হচ্ছে তোমার রোকিউফোর্ট চিজ। প্রথম আমি তোমাকে সুইস চিজের সম্বন্ধে ব্যাপারটাকে বলি। চলো, এই সুইস চিজের ডিমান্ড অনেক বেশি। কেন? এটা অনেক বেশি সফট। কেন সফট? এর মধ্যে অনেক হোলস থাকে। কে হোলস তৈরি করে? স্যাকারোমাইসিস সেরেভিসি? না, স্যাকারোমাইসিস সেরেভিসি তৈরি করে না সুইস চিজের হোল তৈরিতে। তাহলে কে তৈরি করে? প্রোপেনিওব্যাকটেরিয়াম সারমোনি। এটা কি? এটা ফাঙ্গাস? না, এটা ফাঙ্গাস নয়, এটা একটা ব্যাকটেরিয়া। এটা একটা ব্যাকটেরিয়া যেটা সুইস চিজের প্রোডাকশনের কাজে লাগে। তোমার ভেরি 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 ইম্পর্টেন্ট এমসিকিউ, প্রোপেনিওব্যাকটেরিয়াম সারমোনি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এবার দেখো এনসিইআরটির বইটা খোলা তোমার তো আছেই, তুমি সামনে দেখো, এই তোমার রোকিউফোর্ট চিজের কথা ওখানে লেখা আছে, কিন্তু এখানে লেখা নেই এটা তৈরি করতে কোন ফাঙ্গাস ইউজ হয়। তুমি পাশে পারলে এই পেনিসিলিয়াম রকিফোর্টি এই ফাঙ্গাসটার নাম লিখে রাখতে পারো, যেটা এই রকিফোর্ট চিজ প্রোডাকশনে কাজে লাগে। মানে এটাও তোমার কিন্তু কোশ্চেন হতে পারে, কারণ এনসিইআরটির বইতে ওই নামটা লেখা আছে তোমার। তাহলে বোঝা গেল আমাদের সুইস চিজ প্রোডাকশনে কোন ব্যাকটেরিয়া লাগে, আর তোমার রকিফোর্ট চিজ প্রোডাকশনে কোন ফাঙ্গাস লাগে। এবার চলে আসি আমরা আমাদের পরের টপিকটা, সেটা হচ্ছে মাইক্রোবস অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। আমরা যখন মাইক্রোবসকে ইন্ডাস্ট্রিয়ালি প্রোডাকশন করব তখন তো নিশ্চয়ই কোনো স্যার আগে একবার দেখান এর নামটা, ফাঙ্গাসের নামটা লিখবো। লিখে নাও একটু তাড়াতাড়ি, পেনিসিলিয়াম তারপর রকিউফোর্টি। দেখো এরপর আমরা মাইক্রোবসকে একটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে প্রোডাকশন করতে চাইছি। ইন্ডাস্ট্রিয়াল স্কেল মানে সেখানে অনেক বেশি প্রোডাকশন করতে হবে। তাহলে বাড়িতে আর ছোট কাপের মধ্যে তো যে দই বসিয়েছিলাম সেটা নিশ্চয়ই ইন্ডাস্ট্রিয়াল স্কেলে চলবে না। ইন্ডাস্ট্রিয়াল স্কেলে আমাদের মাইক্রোবসকে গ্রো করাতে হবে কোথায়? একটা লার্জ ভেসেলস এর মধ্যে। দেখো আমি সেই লার্জ ভেসেলস এর ছবি তোমাকে দেখাচ্ছি। এইটাকে আমরা কি বলবো? ফার্মেন্টার। তাহলে হোয়াট ইজ দ্য ফার্মেন্টার? এটা একটা ভালো কোশ্চেন আসছে। ফার্মেন্টার ইজ আ লার্জ ভেসেল। এটা একটা লার্জ ভেসেল যেখানে আমরা কি করি? মাইক্রোবসকে গ্রো করি। কেন গ্রো করব? ফর প্রোডাকশন অফ বিভারেজেস, ওই অ্যালকোহল এসব তৈরিতে, অ্যান্টিবায়োটিক্স তৈরিতে, যেটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে তৈরি করতে হবে, মানে অনেক বেশি মাত্রায় বেশি ভলিউমে তৈরি করতে হবে। তাহলে আমাদের ফার্মেন্টার মেশিনটা সম্বন্ধে আমরা একটু ওয়াকিবহল হয়ে গেলাম। এবার ফার্মেন্টেড বিভারেজেস গুলোর মধ্যে তৈরি করতে গেলে তার ডিমান্ড সারা ওয়ার্ল্ডে অনেক বেশি। এই ফার্মেন্টেড বিভারেজেস গুলোর মধ্যে সব থেকে মোস্ট কমন
সেটা হচ্ছে এই অ্যালকোহল, এগুলো সম্বন্ধে তোমরা কিছুটা হলেও শুনেছো। অ্যালকোহল খাওয়া উচিত নয় সেটা তোমাকে বারবার বলেছি, কিন্তু এখানে আমরা বলতে চাইছি মাইক্রোবসকে ইউজ করে কিভাবে তৈরি করা হয় অন্য পয়েন্ট অফ ভিউ থেকে। এখানে আমরা যে তোমার ফাঙ্গাসটাকে ইউজ করব সেটাকে আমরা বলছি স্যাকারোমাইসিস সেরিভিসি, এটা ব্রিয়ার্স ইস্ট। কিসের জন্য ইউজ করব? ফর ইথানল প্রোডাকশনের জন্য। এবার ইথানল প্রোডাকশন করতে গেলে এই ফাঙ্গাসের সঙ্গে ফাঙ্গাসকে তো গ্রো করাতে হবে, তাহলে ফাঙ্গাসকে কিছু খাদ্য দিতে হবে, ফুড দিতে হবে, যাকে নিয়ে তারা ইথানল প্রোডাকশন করবে। কি ধরনের ফুড দিতে পারি আমরা? মল্টেড কিছু সিরিয়ালস দিতে পারি বা ফ্রুট জুসও দিতে পারি। দেখো আমরা ফ্রুট জুস খেতে পারি না, গরিব মানুষ, কিন্তু আমাদের ফাঙ্গাসদের ফ্রুট জুস দিতে হচ্ছে, কারণ আমরা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে প্রোডাকশন চাইছি তার থেকে। বুঝতে পারছো, কমার্শিয়াল ভ্যালু আছে, সেই জন্যই আমরা আলটিমেটলি ফ্রুট জুস খাওয়াচ্ছি তাকে। দেখো সে ফ্রুট জুস খেলো, তারপর ইথানল তৈরি করে দিল, মজা কত। এবার অনেক ধরনের এই ফার্মেন্টেড বিভারেজেস গুলো আছে, তার মধ্যে ওয়াইন আছে, বিয়ার আছে। এইটা আমাদের এমসিকিউ লেভেলের কোশ্চেন, যেটা উইথআউট ডিস্টিলেশনে তৈরি হয়। আর উইস্কি, ব্যান্ডি, রাম, জিন বা অ্যারেক এইগুলো কি তৈরি হয়? ডিস্টিলেশন অফ দ্য ফার্মেন্টেড ব্রথ। ডিস্টিলেশন মানে কি? ডিস্টিলেশন হচ্ছে একটা বলতে পারো তোমার ফিল্টারেশন প্রসেস, যার মাধ্যম দিয়ে আমরা এই ধরনের প্রোডাক্টগুলো তৈরি করি। এবার তোমার কোশ্চেন এমসিকিউ কোনটা? কোনটা উইথআউট ডিস্টিলেশনে তৈরি হয়, কোনটা ডিস্টিলেশনের থ্রু দিয়ে তৈরি হয়, এটা তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট চলে আসি আমরা একটু পরের টপিকের মধ্যে, সেটা হচ্ছে দেখো অ্যান্টিবায়োটিক্স। অ্যান্টিবায়োটিক্স আমরা জানি এটা কি জিনিস, এটা হচ্ছে একটা কেমিক্যাল সাবস্টেন্স যেটা তোমার মাইক্রো অর্গানিজমরাই তৈরি করে অন্য মাইক্রো অর্গানিজমগুলোকে কিল করতে। এই মাইক্রো অর্গানিজমগুলোকে কিল করার জন্য অ্যান্টিবায়োটিক খুব ফেমাস একটা মেডিসিন। এটা আমরা কোন ধরনের ডিজিজের জন্য ইউজ করতে পারি? প্লেগ, হুপিং কফ, ডিপথেরিয়া, লেপ্রোসি, মানে এগুলো সবই ব্যাকটেরিয়াল ডিজিজ। এটা মাথায় রাখতে হবে, এখান থেকে একটা ভালো কোশ্চেনও তৈরি হলো আমাদের এমসিকিউ। হুইচ ওয়ান ইজ দ্য ব্যাকটেরিয়াল ডিজিজ? এতগুলো নাম দিয়ে দেওয়া হলো, কারণ অ্যান্টিবায়োটিক বেশি মাত্রায় অ্যাপ্লিকেবল ফর ব্যাকটেরিয়াল ডিজিজের জন্য। এবার আসবো আমরা পেনিসিলিন, এটা হচ্ছে আমাদের প্রথম অ্যান্টিবায়োটিক। কে ডিসকভার করেছিল? কোন সায়েন্টিস্ট? যিনি হচ্ছেন আলেকজান্ডার ফ্লেমিং। উনি না আলটিমেটলি কিছু প্লেট, মানে প্লেট তৈরি করা হয় না মাইক্রো অর্গানিজমে গ্রো করার জন্য, উনি ওই ধরনের কিছু প্লেট যেটা ইউজ করা হয়ে গেছিল উনি ধুতে রেখে দিয়েছিলেন। তারপর ওনার ল্যাব ছুটি পড়ে গেছিল। উনি যখন সেই ছুটি থেকে ফিরে এসে দেখলেন ওই যে প্লেট, যে পেট্রি ডিসে, সেখানে একটা ক্লিয়ার জোন তৈরি হয়েছে, ওখানে একটা ফাঙ্গাস গ্রো করেছে। তারপর তিনি ওই প্লেটগুলোকে নিয়ে অ্যানালাইসিস করে দেখলেন যে ওখানে যে মোল্ড বা ফাঙ্গাসগুলো গ্রো করেছে সেটা হচ্ছে পেনিসিলিয়াম নোটেটাম, এবং তারা কিছু কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ করেছে যেটা ওই প্লেটের মধ্যে থাকা স্ট্যাফাইলোকক্কাস ব্যাকটেরিয়াকে মেরে ফেলেছে। তখন তো তুমি খুব এক্সাইটেড হয়ে গেলে, উনি ওই কেমিক্যাল সাবস্টেন্সটাকে ডিসকভার করলেন, তারপরই আমরা জানতে পারলাম ওটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যাপারটা প্রথম তার পোটেনশিয়াল, তার ক্ষমতাটাকে প্রথম কিন্তু এস্টাবলিশ করেছিল আলেকজান্ডার ফ্লেমিং নয়, আর্নেস্ট চিন অ্যান্ড হাওয়ার্ড ফ্লোরি। এই দুজনের নাম তোমাকে মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে ফ্লেমিং, চিন অ্যান্ড ফ্লোরি তিনজনকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল 1945-এ ফর অ্যান্টিবায়োটিক্সের জন্যই। তাহলে এখান থেকে একটা কিন্তু টুইস্টেড ম্যানারে কোশ্চেন আমরা পেতে পারি। আমরা ডিফারেন্ট টাইপ অফ কেমিক্যালস, এনজাইম এইগুলোকেও তৈরি করতে পারি মাইক্রোবসকে হেল্প করে। এই নামগুলো তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমরা অ্যাসপারজিলাস নাইজারকে ইউজ করে সাইট্রিক অ্যাসিড তৈরি করতে পারি। অ্যাসপারজিলাস নাইজার কি? এটা একটা ফাঙ্গাস, এটাও মনে রাখতে হবে, কারণ কোশ্চেনে তোমাকে টুইস্টেড ম্যানারে তৈরি হতে পারে এইভাবে। অ্যাসিডোব্যাক্টার অ্যাসিটি, এটা কি? এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। এটা থেকে আমরা কি পেতে পারি? অ্যাসিডিক অ্যাসিড পেতে পারি। ক্লস্ট্রিডিয়াম বিউটালিকাম, এটা কি? এটা একটা ব্যাকটেরিয়া। এখান থেকে কি তৈরি করা যেতে পারে? বিউটারিক অ্যাসিড তৈরি করা যেতে পারে। ল্যাক্টোব্যাসিলাস থেকে আমরা কি পেতে পারি? এটা তো ব্যাকটেরিয়া আমরা দেখলামই। এখান থেকে আমরা ল্যাকটিক অ্যাসিড তৈরি করতে পারি। এবার আমরা যেটা একটু আগেও বলেছিলাম যে অ্যালকোহল তৈরি করতে আমরা কি ইউজ করছিলাম? স্যাকারোমাইসিস সেরিভিসি ইউজ করছিলাম, যার থ্রু ইথানল তৈরি হলো।
এবার না কিছু এনজাইমের কথা বলি, যেমন একটা লাইপেজ বলে এনজাইম, যেটা কোথায় ইউজ হয়, ডিটারজেন্টে ইউজ করা হয়। সেটা কি করে জানো, কোনো তোমার জামার ওপর কোনো অয়েলের দাগ পড়ে গেল, সেটা তো লিপিডস দিয়ে তৈরি, এই লাইপেজ এনজাইমগুলো সেই দাগটাকে তুলে দিতে হেল্প করে। এছাড়া পেকটিনেজ অ্যান্ড প্রোটিয়েজ এনজাইম, সেটা কোথায় ইউজ হয়, সেটা বটল জুসকে ক্লারিফাই করতে, মানে একদম স্বচ্ছ তৈরি করতে আমরা পেকটিনেজ অ্যান্ড প্রোটিয়েজ এই এনজাইমগুলো তৈরি করি, এইগুলোকে ইউজ করি, মাইক্রো অর্গানিজমের থ্রু দিয়েই তৈরি হয়। আর স্টেপটোকাইনেজ, এইটা এমসিকিউ ভেরি 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 ইম্পর্টেন্ট। স্টেপটোকাইনেজ এটা স্টেপটোকক্কাস তৈরি করছে, এটার ফাংশন, এটা ক্লট ব্লাস্টার হিসেবে কাজ করে। কখন ক্লট ব্লাস্টার হিসেবে কাজ করে, যখন কারোর মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়, অর্থাৎ ব্লাড ভেসেলের মধ্যে কোনো ক্লট হয়ে যায়, মানে রক্ত জমাট বেঁধে যায়, তখন সেই ক্লটটাকে ভাঙতে আমরা স্টেপটোকাইনেজ ইউজ করি। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম ডবল স্টার দিয়ে রাখো, ভেরি ইম্পর্টেন্ট বলে। আবার দুটো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে, একটা হচ্ছে সাইক্লোস্পোরিন এ তৈরি করছে, যেটা হচ্ছে ট্রাইকোডার্মা পলিস্পেরাম। এটা কি জিনিস, এটা একটা ফাঙ্গাস। কিসে ইউজ হয় এটা, ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট। কখন হয় এটা, যখন একজনের বডি থেকে আরেকজন বডিতে অর্গান ট্রান্সপ্ল্যান্ট করতে হয়, তখন আমাদের এই সাইক্লোস্পোরিন এ ইউজ হয়, সেটা অর্গান ট্রান্সপারেন্ট, এই ট্রান্সপ্ল্যান্টের সময় ভেরি ইম্পর্টেন্ট এই ইমিউনোসাপ্রেসিভ এজেন্টের ইউজ করাকে। কে তৈরি করছে, ট্রাইকোডার্মা পলিস্পেরাম তৈরি করছে। কি সেই কেমিক্যাল, সাইক্লোস্পোরিন এ কেমিক্যাল। ট্রাইকোডার্মা পলিস্পেরাম কি, এটা হচ্ছে একটা ফাঙ্গাস। আর একজনের নাম শুনে রাখো, সেটা হচ্ছে স্ট্যাটিনস। এটা তৈরি করছে কি, একটা স্পেশাল ইস্ট। দেখো ইস্টও পেয়েছিলাম স্যাকারোমাইসিস সেরিভিসি, এখানে একটা ইস্ট কিন্তু অন্য ইস্ট, তার নাম ম্যানোস্কাস পিউরাস। এটা একটা স্পেশাল ইস্ট। এটা কোথায় ইউজ হয় জানো, যাদের কোলেস্টেরল লেভেলটা কারোর বেড়ে যায় ব্লাডের মধ্যে, সেই কোলেস্টেরল লেভেলটাকে ডিক্রিজ করতে আমরা এই স্ট্যাটিনকে ইউজ করি। সাইক্লোস্পোরিন এ, স্ট্যাটিন, এগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট। কোথা থেকে তৈরি হচ্ছে, তার কোথায় ইউজ, এটা তোমাকে মাথায় রাখবে। তুমি এই স্টেপটোকাইনেজ, সাইক্লোস্পোরিন এ অ্যান্ড স্ট্যাটিন পরীক্ষার আগের দিন একবার দেখে যাবে এনইটি এক্সামের আগের দিন, সেইভাবে খাতায় নোট করে রাখো, বইতে নোট করে রাখো। তাহলে এই অবধি আজকে আমাদের পড়বার টপিক ছিল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট হিসাবে মাইক্রোবসকে ইউজ করা অবধি। আই থিঙ্ক আমি তোমাকে এমনভাবে বোঝাতে পেরেছি তুমি সব কোশ্চেন যাতে হ্যান্ডেল করতে পারো। তাহলে এবার আমাদের চ্যালেঞ্জ, পরের দিন সবাই 40-তে 40 পাচ্ছ, আর অ্যাবসেন্ট কেউ কিন্তু থাকবে না, পালিয়ে যাবে না, যুদ্ধকে মোকাবিলা করব আমরা এবং আমরা জিতবো। তাই তোমাদের কাছে সবাইকে রিকোয়েস্ট, পরের দিন এমনভাবে পড়ো যাতে আমরা ছোট্ট টপিক, বেশি বড় টপিক নয়। বলো, আজকে আমাদের ক্লাসটা প্রায় এখানে শেষ হতে চলেছে, কারো কিছু কোশ্চেন থাকলে ভেরি ফাস্ট করতে পারো, সময় আর 1 মিনিটও বাকি নেই, বলো।